আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনার তালতলী উপজেলায় হাতপাখা প্রতীকের পক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর আমতলী তালতলী আসনের হাতপাখা প্রতীকধারী সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ পীর সাহেব। বিস্তারিত থাকছে এইচবি সমন আলীর প্রতিবেদনে। বরগুনার তালতলী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে হাতপাখা প্রতীকের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর আমতলী তালতলী আসনের হাতপাখা প্রতীকধারী সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ হজরত মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ পীর সাহেব। পীর সাহেব পথসভায় উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, জনগণের রায়ে নির্বাচিত তালতলীর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করা হবে, স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা হবে এবং পর্যটন এলাকা সুন্দর ও পরিকল্পিতভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি ভোটারদের আহ্বান জানান নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিয়ে হাতপাখা প্রতীকের পক্ষে কাজ করতে। পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সাইফুল ইসলাম সহসভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা মাওলানা আফজাল হোসাইন ও মাওলানা শাহাদত মাতব্বর, ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলা শাখার সভাপতি ও সহসভাপতি। সভায় সভাপতিত্ব করেন কারি আব্দুল জলিল হানাফি, সভাপতি, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তালতলী উপজেলা শাখা। জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত থেকে সকলকে হাতপাখা প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের উৎসাহিত করেন। আলহামদুলিল্লাহ, বরগুনা আমতলী তালতলী জনগণ আমার ভোট দেবে কেন আপনি প্রথম প্রশ্ন করছেন। মানুষ চায় এটার পরিবর্তন। এদের চাচ্ছে তারা শোষণ মুক্ত একটা দেশ, চাঁদাবাজ মুক্ত দেশ। আর সেক্ষেত্রে বিএনপি তো অন্যান্য দল তারা বারবার ক্ষমতায় ছিল, তারা কি করছে বা করবে তাদের কিন্তু মুখস্থ। সেহেতু তারা আমূল পরিবর্তন চাচ্ছে, ইসলামকে চাচ্ছে, আর ইসলামের দ্বারাই এদেশের আমূল পরিবর্তন করা সম্ভব। তালতলী আসলে এটা দৃষ্টিনন্দন একটা এলাকা। জায়গায় যদি কিছু কাজ কাম করা যায় তাহলে আমি মনে করি বাংলাদেশে যদি হাতে গোনা 2-3টি দৃষ্টিনন্দন জায়গা থাকে তালতলী সেটা হবে ইনশাল্লাহ। সে জায়গায় মানুষ আশা করি কুয়াকাটামুখী যেভাবে এবং চট্টগ্রাম ওদিকে মানুষ যেভাবে যাচ্ছে এই তালতলীতে সেভাবে তাদের পদার্পণ ঘটবে আমি আশা করি ইনশাল্লাহ। এক্ষেত্রে যা করণীয় আমি ইনশাল্লাহ সব করবো। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।